তো ভাই আমাদের সামনে এতগুলো বই আছে, সিরিঞ্জ আছে আর লেজার লাইট আছে, আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা আসলে ছোট্ট একটা লেজার প্রজেক্টর তৈরি করব, যেটা আসলে একটা মাইক্রোস্কোপ হিসেবে কাজ করবে। ওয়াও, কিভাবে? তার মানে একই সাথে এটা লেজার প্রজেক্টর মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ 3 in 1, নাইস। এটা করার জন্য আমাদের একটা স্ট্যান্ড লাগবে। তো আমরা একটা বই দিয়ে এরকম স্ট্যান্ড করে নিয়েছি। আর বই থেকে স্ট্যান্ড তৈরি করা খুবই সোজা। এরকম দুটো স্কেল যদি আমরা এখানে আটকে নেই, তাহলে কিন্তু একটা স্ট্যান্ড হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে, এই স্ট্যান্ডের মধ্যে এরকম একটা সিরিঞ্জ, পানি ভর্তি একটা সিরিঞ্জ এরকম উল্টো করে আটকে নিতে হবে। এই যে এরকম করে ধরে রাখতে পারে। এখান থেকে আমি লেজারের লাইটটা মারবো। এই লেজারের লাইটটা তোমার হাতে এই কাগজটাতে পড়বে। কাগজটা এইভাবে ধরো। আচ্ছা, কাগজটা। হ্যাঁ, তাহলে এখন আমি এর মধ্যে লেজার মারলে এই কাগজে পড়ে একটা ডট দেখতে পাচ্ছো, হ্যাঁ, তাই না? দেখতে পাচ্ছি। জাস্ট একটা ডট দেখা যাচ্ছে। আমি এখন যেটা করব, খুব সাবধানে এই সিরিঞ্জ থেকে এক ফোঁটা পানি যাতে বের হয়ে থাকে এরকম ভাবে সিরিঞ্জটাতে চাপ দিব। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ সিরিঞ্জের নিচ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে আসলো? অলমোস্ট আউট। এবং এটা পড়ে যাওয়া যাবে না, পানিটা এইভাবে ঝুলে থাকতে হবে। ও, তুমি কি দেখতে পাচ্ছ এক ফোঁটা পানি এখানে ঝুলে আছে? প্রেসারের জন্য। তাহলে এবার কাগজটা সামনে ধরো, আমি লেজারটা এই পানির ফোঁটাটায় ফেলবো। তাহলে আমি প্রথমে লেজারটা এই পানিতে মেরে নিচ্ছি, সেখান থেকে আমি টার্গেট করে আস্তে আস্তে এই পানির ফোঁটায় ফেলবো। তুমি কাগজটা একটু নিচে ধরো, কাগজটা একটু নিচে ধরো, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এর মধ্যে এটা মারলে তুমি এই কাগজে খেয়াল করবে কোনো প্যাটার্ন দেখা যায় কিনা। রেডি? রেডি। এই দেখো, কাগজে মেইন যে ডটটা, তার আশেপাশে ছোট ছোট অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন খেয়াল করে দেখো, এই পানির ফোঁটার ভিতর দিয়ে লেজারটা যাওয়ার কারণে এখানে আমরা এই পানির ফোঁটার ভিতরে যা আছে সেটাকে ম্যাগনিফাইড আকারে দেখতে পাবো। তাহলে এরকম অবস্থায় আমরা যদি এখন ঘরের লাইট নিভিয়ে দেখি, তাহলে এখানে আমরা নানান ধরনের জিনিস দেখতে পাবো। তাই? হ্যাঁ। তাহলে আমরা একটু লাইটটা নিভিয়ে দিই। এবারে আমরা লাইটটা জ্বালিয়ে দিতে পারি। তাহলে দেখতে পেয়েছো, যখন আমরা লাইট নিভিয়ে দিয়েছিলাম, তখন আমাদের মেইন লেজার ডটটার আশেপাশে আরো অনেক কিছু দেখতে পেরেছি। এগুলো আসলে কি, এই ছোট্ট ফোঁটাটার ভিতরে যেসব ধূলিকণা ময়লা এগুলো ঘুরে বেড়াচ্ছিল, সেগুলো বড় করে এখানে দেখা যায়। আচ্ছা, তবে এই মাইক্রোস্কোপের সাহায্যে তুমি আসলে খুব বেশি ছোট জিনিস, অর্থাৎ জীবাণু কিংবা ভাইরাস, এগুলো দেখতে পাবে না। বাট খালি চোখে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না এরকম ছোট ছোট ধূলিকণা ময়লা, এগুলো কিন্তু ঠিকই বড় করে এর সাহায্যে দেখা যাবে। এখানে আসলে এই পানির ফোঁটাটা একটা উত্তল লেন্সের মতো কাজ করে। হ্যাঁ, তাই তো দেখছি। এবং মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এটা একদম স্প্রেড আউট করছিল, একটা সূর্যের রশ্মির মতো। খুবই মজা লাগলো এটা দেখে। স্পষ্টভাবে দেখতে চাইলে কাগজটাকে একটু সামনে পিছনে এনে তোমাকে একটু ফোকাস করে নিতে হবে, খেয়াল করে নিতে হবে কোন জায়গায় সবচেয়ে স্পষ্ট দেখা যায়। আর তুমি এরকম যে কোনো লেজার ইউজ করতে পারো, লাল বা নীল যে কোনো লেজার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। এবং চাইলে এই ফোটার মধ্যে তুমি কিছু মিশিয়েও দেখতে পারো, যে আমি একটু ট্যালকম পাউডার মিশিয়ে দিলাম বা একটু বেকিং সোডা মিশিয়ে দিলাম, দিলে দেখবে তখন আর একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসটা দেখা যাচ্ছে। ওই কণাগুলো বড় বড় করে দেখা যাচ্ছে। ডটটা কি বড় ছোট হতে পারে? ডটের আশেপাশে যে প্যাটার্ন গুলো দেখা যাবে সেগুলো তুমি বড় ছোট হতে দেখবে, নড়াচড়া করতে দেখবে। খুবই মজা লাগলো কিন্তু এক্সপেরিমেন্টটা ভাইয়া। এবং সবচেয়ে মজার বিষয় হলো বন্ধুরা, যেসব উপাদানগুলো আমাদের লেগেছে এক্সপেরিমেন্টের জন্য, এগুলো কিন্তু বাসায় রেডিলি অ্যাভেলেবল বা আশেপাশের যে কোনো ফার্মেসিতে গেলে খুব সহজেই পাওয়া যায়, ফার্মেসি স্টেশনারিতে গেলে। তো এটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে থাকবে।